অশ্ব বলছে তবে আর কি, যাও এই পিছনে বাগান রয়েছে না, কলা বাগান, কদরি বাগানে গিয়ে কদরি খাও, আমার প্রয়োজন হলে ডেকে নেবো। শোনা হলাম, এই অশ্ব ছেড়ে দাও, না রাখবো বাধা, এই অশ্ব দেখে যে না রাখবে বেঁধে তার পিতা হবে আস্ত গাধা। অসতী পুত্র হলে ধরিবারে নারে, সতী মার পুত্র হলে গাধি বারে। বেশ, এমন ভাবে বৈশিষ্ট্য মুনিবর বলছেন, রামচন্দ্র এমন ভাবে তুমি মায়ের সম্বন্ধে লিখেছো, ধ্যানে ঝুলিয়েছ, বড় কড়াকড়ি হয়ে গেল না? বলছে তাতে কি আছে মুনিবর, মিথ্যে তো নয়, ছলনা করতে কোনো আপত্তি নেই। দেখি না কোন সতীমার পুত্র এগিয়ে আসে। এই অশ্ব ঘুরে ঘুরে চতুর্দিক খাচ্ছেন। এদিকে সীতা মা আমার তপবন থেকে কি করলেন, বাল্মীকি মুনিবর নিয়ে গেলেন নিজের আশ্রমে। সেখানে গিয়ে কি করলেন, দিনে দিনে মাস দিন হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। বলছে ওরে সতীমা, সতীমা বলছে বলো বাবা। বলছে জল তো একটু বাড়ান তো দেখছি। বলছে তবে আর কি, আমি সরোবর থেকে জল নিয়ে আসি। পিতা তুমি কিন্তু দেখে রেখো তোমার দাদু ভাইকে, আমি সরোবরে যাচ্ছি জলের উদ্দেশ্যে। বেশ বেশ মা, দেখে শুনে আসিস, একটুও ঘরে জল নেই। দেখবেন মা কিন্তু মাই হয়, মা যদি চিন্তা কষ্টে ওঠে তবু মা ওখান থেকে অতিক্রম করতে থাকে। যে দয়াময়, আমার পুত্র কন্যা যেন ঠিকঠাক মতো ঘরে ফিরে যায়। জন্মিলে মৃত্যু হয়ই হয়, আবার ফের জন্ম যদি হয়, এই সব সন্তান যেন আমার গর্বেই হয়। দয়াময়, আমার তো হাত পা তোমার কাছে বাঁধা, দয়াময় তুমি কৃপা করে এদের রক্ষা করে রেখো।